माननीय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक शाह महोदय के। It is our privilege to have with us a visionary leader, a people's representative, and a person who. Meduna Young. পরম মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা রইল আমাদের আত্মাকে পরিশুদ্ধ, উজ্জ্বল, সুন্দর জাগো। আজকে আমাদের 2018 সাল থেকে আমরা তো 20,181 জন আজকে নিয়ে আমরা এতদিন ধরে চাকরি দিয়েছি। 2018 সাল থেকে এই সেকেন্ডারি এডুকেশন যে ডাইরেক্টরেটের অধীনে সেখানে 1,471 জন পোস্ট গ্রাজুয়েট টিচার আমরা নিয়োগ করেছি। 4,444 জন গ্রাজুয়েট টিচার আমরা নিয়োগ করেছি। 88 জন স্পেশাল এডুকেটর আমরা নিয়োগ করেছি। 115 জন স্কুল লাইব্রেরিয়ান নিযুক্ত দিয়েছি। একইভাবে এলিমেন্টারি এডুকেশনের কথা যদি বলি, সেখানে প্রায় 3,776 জন গ্রাজুয়েট টিচার চাকরি পেয়েছে। 1,104 জন আন্ডার গ্রাজুয়েট টিচার নিয়োগপত্র দেওয়া হয়েছে, নিয়োগ করা হয়েছে। সব মিলিয়ে যেটা বলার চেষ্টা করেছেন মাননীয় সেক্রেটারি একটু আগে বলেছেন, প্রায় 7,000, অর্থাৎ সব মিলিয়ে 6,998 জন চাকরি আমরা এডুকেশন ডিপার্টমেন্টে স্কুল লেভেলে আমরা দিয়েছি। এই যে বিশাল একটা সংখ্যা, এতে করে প্রমাণ করে আমাদের সরকার এডুকেশন ডিপার্টমেন্ট এই শিক্ষাকে কতটুকু গুরুত্ব দিচ্ছে এবং আমরা চাই যে আগামী যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের মানে গুণমান সম্পন্ন এডুকেশন তারা যেন পায় এবং একটা পরিবেশ আমরা তৈরি করতে চাই না। একজন টিচারকে দেখলে যেন আমাদের যারা আগে টিচার ছিলেন, জানি না আমাদের সময়, এখন বলছি আপনাদেরকে দেখে আবার নেক্সট জেনারেশন বলবে আমাদের সময় এমন টিচার ছিল, তো নিজেকে ওইসব যে টিচার ছিল তাদেরকে মানে ব্যাটন নেওয়ার মতো আর কি, যাদের থেকে ব্যাটন নিয়ে আপনাদের কাছে রাখতে হবে। সবাই যেন মনে রাখে যে আমাদের এই টিচার আমাকে। আমি কিছুদিন আগে আমি পাটনাতে গিয়েছিলাম ওর টেকিং সিরিমনিতে। তার ভিতর থেকে আসা দরকার, ভিতর থেকে এরকম যে আমি এক স্যারের, আমার যে একটা সাবজেক্ট ছিল স্যারকে আমি দেখতাম ওনার একটা হেল্পিং অ্যাটিটিউড ছিল। এবং প্রফেসর এন কে সিং, ওনার খবর আমি নিয়েছিলাম, এর আগেও আমি গিয়েছি, ওনার সাথে দেখা হয়নি, কিন্তু অন্যান্য টিচারদের সাথে আমার দেখা হয়েছে এবং ওনারা এত আপ্লুত যে ওনাদেরকে আমি মনে রেখেছি। তো এই যে একটা কানেকশন, তো সাংঘাতিক কানেকশন। তো এই যে ডক্টর এন কে সিং এর আমি নামটা নিলাম, এইবার গিয়ে আমি ওনার ফোন নাম্বার আমি জোগাড় করলাম, যাকে আমি চিন্তা করতে নিয়ে ওনাকে আমি ফোন করলাম। He was literally crying. He was about 88 years. Just imagine. একজন মুখ্যমন্ত্রী হয়ে টিচারকে ফোন করা, উনি আসতেই পারবেন না, ফিজিক্যালি হি ইজ নট আপ টু দ্যাট কন্ডিশন, ফোনে কথা বলবেন। কারণ উনি এমন সব মানে আমার চোখে এখনো মনে পড়ছে ওনাকে দেখে যে সবসময় টিচার স্টুডেন্টদের জন্য উনি চিন্তা করতেন, হেল্পিং অ্যাটিটিউড ছিল এবং প্রপার উনি ওই সাবজেক্টের উপর আমাদের শিক্ষা দিয়েছেন। আমার আরেকটা ঘটনা আপনাদেরকে বলি। আমার যে যখন আমি পোস্ট গ্রাজুয়েশন করছিলাম লখনৌতে কিং জর্জ মেডিকেল কলেজে, হয়তো অনেকে জানেন আপনাদের, সেখানে আমার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের যে এইচওডি ডক্টর প্রধান, আমি যখন কেজিএমসিতে যাই সেখানে আমাকে ওনারা ফেলোশিপ দিয়েছেন। তো আমি ওনার বাড়িতেও গেছি, পরবর্তী সময় উনি ফেলিসিটেশনে এসেছেন। তো হি ওয়াজ সো হ্যাপি, ওনাকে আমি প্রণাম করলাম। তারপর উনি বলছেন, কি বলছেন যে मानिक ये मोदी जी जो है ना इतना अच्छा काम कर रहे हैं, हमको तो इनसे मिलने का कोई उम्मीद नहीं है,
लेकिन कभी मिलोगे तो बोलना हम लोग सब खुश है। खाली এতটুকু বলেছি। আমরা স্যার ঠিক আছে দেখতে হবে। তো পরবর্তী সময়ে আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলাম, তো কথায় কথায় ছিল যে কিরকম মানুষের এখন কিরকম মানে পালস। তো পালসের কথা বলতে গিয়ে আমি বললাম যে স্যার এরকম একজন আমার এখন তো রিটায়ার্ড হয়ে গেছে, ওনারও বয়সটা 82, 83, ওনার বাড়িতে আমি গিয়েছিলাম। তো উনি এই কথাটা বলেছেন আপনাকে, এই কথাটা জানানোর জন্য যে উই আর অল হ্যাপি। तो बोला अरे क्या नाम है, जब मैं आशीला तो उनका पूरा जो बायोडाटा है और उनका एड्रेस मोबाइल नंबर दे देना। तो পরবর্তী সময় যখন আমি বেরিয়ে এলাম, আমি ওনার যে অফিসে আমি সেটা বললে একজন ব্যক্তির নাম বললেন, ওকে দিয়ে দিয়েছি। আমি এখন ওনার যে পুরো ডিটেলস আমি কোথা থেকে পাবো, ওনাকে আমি ফোন করলাম। আমি বললাম আপনার একটু পুরোটা আপনার सीवीটা पाठा। बोला अरे यार कहाँ मिलेगा, मेरे बेटे अभी बाहर में है, उसको बोलता हूँ। हम आप भेजिए तो पहले। तो उन्हें যাই হোক উনি আমার सीवीটা আমাকে পাঠিয়েছে, আমি পাঠিয়েছি। তো এই যে ব্যবস্থা হয়তো উনি চিঠি লিখেছেন আমার জানা নেই, কিন্তু এখানে হচ্ছে আমি আমার স্টুডেন্ট হিসাবে ওনার যে আমি এটা কমিট, উনি যে আমাকে বলেছেন উনকে পাস মেরা ये মেসেজ দেনা, এটাই হচ্ছে রিলেশন। এইরকম রিলেশন যদি আমরা রাখি স্টুডেন্ট এবং টিচারের মধ্যে, আগামী দিন মনে হয় আমাদের যেটা আমরা বলছি যে সমাজ পরিবর্তনের যে কথা আমরা তাই বলি, সমাজের পরিবর্তন তবেই সম্ভব হবে। আমরা এখানে কম্পোজিশনের গ্রাউন্ডে আমরা প্রায়